মানিকগঞ্জের সিঙ্গারে সাংবাদিক মাসুম বাসার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে এক এসআই সহ ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ২১শে এপ্রিল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গার থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম। তিনি আরও বলেন, আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে রবিবার ২০শে এপ্রিল আহত এসআই পার্থশেখর ঘোষ বাদী হয়ে ৯ জন সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াসউদ্দিন গাদুর ছেলে আক্তার হোসেন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার চায়না, মৃত রুহুল শিকদারের ছেলে আল ইসলাম এবং মোহাম্মদ আব্বাস মিয়ার ছেলে আরিফ হোসেন। গত ১৫ এপ্রিল সকাল ১:৩০টার দিকে দৈনিক ভোরের কাগজ সিঙ্গার উপজেলা প্রতিনিধি ও দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার এবং সিঙ্গার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাসার ওপর হামলা হয়। ওই হামলায় মাসুম বাসা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের নামে পরের দিন থানায় মামলা দায়ের করেন। মামলায় ২ নম্বর আসামি হুমায়ুন ওরফে ইয়াবা হুমায়ুনকে তার বাড়ি উপজেলার ধলা লক্ষ্মীপুর গ্রামে গত ১৯ এপ্রিল দুপুর মামলার তদন্ত কর্মকর্তা এসআই পার্থশেখর ঘোষ ২ কনস্টেবল মাহবুবুর রহমান ও শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে গ্রেপ্তারের চেষ্টা করেন। এ সময় তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং হুমায়ুনকে গ্রেপ্তারে বাধা প্রদান করে। হুমায়ুন মামলার তদন্ত কর্মকর্তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার আরেক সহযোগী আমিনুর কনস্টেবল মাহবুবকে লাঠি দিয়ে আঘাত করে এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি করে সকল আসামিরা ৩ পুলিশ সদস্যের উপর হামলা করে এবং মারধর করে এজাহারভুক্ত আসামি হুমায়ুন পালিয়ে যায়। মারধরের সঙ্গে জড়িত অন্যরাও ছটকে পড়ে। আহত পুলিশ বেতার যন্ত্রের মাধ্যমে থানায় খবর দিলে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। সেই সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করে। এদিকে হুমায়ুনের পরিবারের লোকজন পুলিশের হামলার বিষয়টি ভিন্ন খাতে প্রভাবের জন্য পায়তারা করছে। ঘটনার পরদিন হুমায়ুনের স্ত্রী সাইমা আক্তারকে দিয়ে জেলা পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে। এতে ওই নারী পুলিশের অভিযানের সময় আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি আহত হয়ে থাকলে কিভাবে তার পরের দিন সশরীরে জেলা সদরে গিয়ে অভিযোগ দায়ের করে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশের উপর হামলার ঘটনাটির সত্যতা মেলে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। থানা পুলিশের দাবি, অভিযানের সময় এসআই পার্থশেখর ঘোষ, ২ কনস্টেবল মাহবুবুর রহমান ও শহীদুল ইসলাম আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অথচ ওই নারী চিকিৎসা না নিয়ে পরের দিন সশরীরে এসপি অফিসে গিয়ে অভিযোগ করে পুলিশকে ফাঁসানোর চেষ্টা ছাড়া অন্য কিছুই নয়। এদিকে অভিযুক্ত হুমায়ুনের বাড়িতে গিয়ে ওই পরিবারের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জসিমউদ্দিন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। তবে তিনি কোনো নিরীহ মানুষকে হয়রানির শিকার হবে না বলেও তিনি জানান।